হ্যালো বন্ধুরা, মাহির গপ্পের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আমরা দার্জিলিং যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড, আর এখন আমরা আছি বারুইপুর স্টেশনে। আর এই যে আমি বারুইপুর প্ল্যাটফর্মে, বারুইপুর লোকালটি কিন্তু চলে এসছে। আমরা এই ট্রেনেই যাব শিয়ালদা স্টেশনে। আমার বর একটু সেলফি ভিডিও তুলছে আর আমাকেও সাথে নিয়েছে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছিল 10:15 দার্জিলিং মেল। ট্রেন চলে এসছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো আমাদের ট্রেন। এখনও খোলেনি। আমাদের সিট ছিল 71 আর 72। ওই যে দেখাই যাচ্ছে। তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। দেখি ট্রেনের গেট খুলে দিয়েছে, আর আমরা সঙ্গে সঙ্গেই উঠে পড়লাম আমাদের ট্রেনে। ওই যে আমাদের সিট। চলো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে ট্রেনের বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিনই আছে। আর এই বাথরুমটাও একদম ক্লিনই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। প্রায় ঘন্টাখানেক বাদে আমাদের একটু একটু খিদে পাচ্ছিল, তাই আমরা একটু কেক আর একটু ব্রাউনি খেয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমি বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। তারপর আমরা ডিনার করে নিচ্ছিলাম, আর আমাদের ডিনারে ছিল আলুর পরোটা, চিকেন চানা মশলা আর স্যালাড। এটাও বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম, যাতে রাতের বেলা আমরা বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারি। আর এই যে দেখছো, এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। কি যে দারুণ লাগছিল রাতের বেলার এই দৃশ্যটা, সেটা বলে বোঝানো যাবে না। আমিও দেখছি, তোমরাও দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। আমরা এসে পড়েছি এনজিপি স্টেশন। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যেতে যেতেই দেখতে পেলাম এই বর্ষার ওয়েদারেও কাঞ্চনজঙ্ঘা। সত্যি একদম আশা করিনি আমরা যে এই সময় এসেও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। এ এক আলাদাই অনুভূতি। শেয়ার গাড়ির দিকে যাচ্ছি দার্জিলিং ম্যাল রোড পৌঁছানোর জন্য। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা প্রকৃতি আর চা বাগান। এগুলো দেখতে দেখতেই শুরু হলো আমাদের পাহাড়ি রাস্তার সফর। যেতে যেতেই পথেই দেখতে পেলাম একটা মনেস্ট্রি। এই
এই যে একটা নদীও দেখা যাচ্ছে। জানি না এটা কী নদী, তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও এটা কিন্তু কী নদী। আরও দেখতে পেলাম নাম না জানা কতই না পাহাড়ি ঝর্ণা। এই আগস্ট মাসে তোমরা যদি দার্জিলিং আসো তাহলে তোমরা পথের ধারে এরকম অনেক পাহাড়ি ঝর্ণা দেখা পেতে পারো। এ এক অপরূপ সুন্দর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। নেমে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এই হোটেলটি নিয়েছিলাম আর আমাদের হোটেলের নাম ছিল সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। এটা কিন্তু দার্জিলিংয়ের সব থেকে পুরনো একটা হোটেল। আর এই হচ্ছে আমাদের পুরো হোটেলটা। চলো তোমাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। আমাদের রুম নাম্বার ছিল 304। ঢুকেই একটা ওয়ার্ড্রপ আর একটা ডেস্ক ছিল। টয়লেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। যথেষ্ট নিট আর ক্লিন ছিল, আর সাথে যাবতীয় সব কিছুই দিয়েছিল। হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, ময়শ্চারাইজার, শাওয়ার জেল, ব্রাশ, টুথপেস্ট, টাওয়াল, গিজার, প্রায় সবই যেগুলো আমাদের প্রয়োজন ছিল। আর একটা আয়নাও আছে, সাথে বসার জন্য একটা টুল। আর রুমে পৌঁছানোর পরই আমাদের একটু গরম লাগছিল, তাই আমরা একটা স্ট্যান্ড ফ্যানও নিয়েছিলাম। 43 ইঞ্চিস টিভিও দেখতে পাচ্ছ। আর রয়েছে কমপ্লিমেন্টারি জল, চা, কফি আর ইলেকট্রিক কেটলি। আর ছিল কুইন সাইজের একটা বেড। চলো এইবার তোমাদের এই রুমের সব থেকে স্পেশাল জিনিসটা দেখাই, সেটা হলো এর ব্যালকনি। সিঁড়ি দিয়ে উঠে একটি টেবিল ও দুটো চেয়ার আছে। সাথে অসাধারণ একটা মাউন্টেন ভিউ। পাহাড়টা একবার দেখো শুধু কতটা সুন্দর, যা দেখে চোখটা জুড়িয়ে যাওয়ার মতো। চলো এবার যাচ্ছিলাম আমরা লাঞ্চ করতে। হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথে পড়েছিল মহাকাল রেস্টুরেন্ট।
থেকে আমরা নিয়েছিলাম একটা ফিশ আর একটা চিকেন থালি। এই হলো আমাদের থালি। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। পরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে ম্যাল রোড যাওয়ার জন্য রওনা দিই। ম্যাল রোডের নিচের দিকে আছে একটি ক্লক টাওয়ার, যেটা রাতের বেলায় অপূর্ব লাগছিল দেখতে, আর অনেকেই এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিল। আর এই হলো সেই ফেমাস হোপ, যেটা বেকারি, ক্যাফে, রেস্টুরেন্ট কাম বার। আর এটা হলো ম্যাল রোড, যেটা দার্জিলিং আসা সমস্ত পর্যটকদের মেন আকর্ষণ। আর এই যে দোকানটি তোমরা দেখছো, এখানে তিব্বতের বহু প্রাচীন জিনিসপত্র পাওয়া যায়। তারপর চলে গিয়েছিলাম ম্যালের উল্টো দিকের এই রাস্তাটায়। এটাও হয়তো ম্যাল রোডের মধ্যেই পড়ে, এটা ঠিক আমার জানা নেই। তোমরা জানলে কমেন্টে জানিও এই জায়গাটার নাম কি। ডিনার করতে হবে। তো ডিনার করতে যাওয়ার জন্য আমরা আবার মহাকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম আর পার্সেল নিয়ে নিয়েছিলাম। রুমে বসে পাহাড় দেখতে দেখতে ডিনার সারবো বলে। তারপর পার্সেল নিয়ে লিফটে করে চলে এলাম 5th ফ্লোরে আমাদের রুমে। রাতের বেলায় পাহাড়ের দৃশ্যটা ছিল অসাধারণ, তাও আবার এই বর্ষার ওয়েদারে। তো রাতের বেলা একবার দেখি বাইরের ভিউটা কেমন লাগছে। লাভলি। রুমে বসে এই ভিডিওটা দেখবো বলেই, মানে এই জিনিসটা দেখবো বলেই এখানে আসা। আর এটা অনেকটাই উঁচুতে আমরা আছি 5th ফ্লোরে। এর উপরেও ফ্লোর আছে মেবি, আমি জানি না। আমাদের ডিনারে ছিল রুটি, চিকেন তড়কা, পাঁপড়, ভেজ মোমো, চাটনি আর স্যালাড। পাহাড়ে এসেছি, পাহাড়ে মোমো খাবো না সেটা তো হতে পারে না, তাই না বলো?
তো চলো আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 2 এর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।